যে প্রতিমা, যে মায়ের দর্শন করতে হাজার হাজার লাখ লাখ ভক্তরা ছুটে আসে। মায়ের প্রতিমা দারুণভাবে সেজে উঠছে। আর তার 2025-এর প্রস্তুতি পর্বে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা নর্থ কলকাতা তথা কলকাতার একটা আবেগপ্রবণ জায়গা, যেখানে আমাদের সকলের প্রায় লাইফের কোনো না কোনো অংশ বা বিশেষ কোনো দিন জড়িয়ে রয়েছে সেই বাগবাজার এলাকার সাথে। আর নস্টালজিক একটা জায়গা। দুর্গাপুজো মানেই তো বাগবাজার, বাগবাজার মানেই শতবর্ষ প্রাচীন এই দুর্গাপুজো, যেখানে কিন্তু মানে আমরা কম বেশি প্রত্যেকেই এসে থাকি। আসে না এরম মানুষের সংখ্যা কম। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বাগবাজার সার্বজনীনের এবছরের যে নির্মীয়মান মণ্ডপ তার সামনে। এবছরে তাদের দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দিরের আদলে মণ্ডপ সেজে উঠছে। প্রত্যেক বছর এই মণ্ডপের ধাঁচ বদল হলেও প্রতিমা, সেই প্রতিমা কিন্তু সেই একই রীতিতে হয়ে আসছে। আর সত্যি কথা বলতে বাগবাজারের এই সুবিশাল মণ্ডপ এবং এই যে মাঠ, এই মাঠ জুড়ে মেলা এবং অসংখ্য মানুষের সমাবেশ, যে মানুষের সমাবেশ এই বাগবাজারকে প্রত্যেক বছর নতুনভাবে কিন্তু সমৃদ্ধ করে তোলে। আর সত্যি কথা বলতে বাগবাজারে আমি আসি, পুজোর সময় তো আসি, আবার বিশেষ করে আসতে হয় হচ্ছে সিঁদুর খেলার সময়, দশমীর দিনকে। সেই সময়টা সত্যি একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স হয় এই বাগবাজারে। তবে আজকে আমি যতটা এসে বুঝতে পারছি প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্বে দেখতে পাচ্ছি বাইরের দিক থেকে কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। বাঁশ বাটামের কাজ বেশ ভালো গতিতে এগোচ্ছে। এখানেও প্রচুর পরিমাণে যে বাটামের স্ট্রাকচার, প্লাইয়ের স্ট্রাকচার, সেই সকল কাজগুলো কিন্তু এগোচ্ছে। আর আমি আসার পথে দেখলাম রাস্তা জুড়ে যে লাইটিংয়ের কাজ, সেই রাস্তা জুড়ে লাইটিংয়ের কাজও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পুজোর সময় এলে এই জায়গাটাকে চেনাই যাবে না, মানে রীতিমতো এতটা ভিড় থাকে এখানে, বিভিন্ন স্টল, ওদিকে মেলা, সব কিছু নিয়ে দারুণভাবে সেজে ওঠে বাগবাজার প্রত্যেক বছর। আর আমি একটু ভেতরের দিকে যাব। মায়ের প্রতিমা তৈরির কাজ কিন্তু জোর কদমে চলছে। আর মায়ের প্রতিমা এখানে সত্যি মানে প্রত্যেক বছর যে কারণে বাগবাজার ছুটে আসা, বাগবাজারের মায়ের দর্শন না করলে সত্যি কোথাও গিয়ে আমাদের পুজোটা ইনকমপ্লিট থেকে যায়। এবার চলো মায়ের প্রতিমা দর্শন করা। চলে এসেছি একেবারে তাদের মণ্ডপের অন্দরমহলে এসে প্রতিমার কাজটা একদম দারুণভাবে চলছে সামনে দেখতে পাচ্ছি। পাশাপাশি মণ্ডপের একেবারে অন্দরমহলের যে কাজটা, অন্দরমহলের কাজেও কিন্তু বেশ ভালো রকম গতি রয়েছে, ধীরে ধীরে সেজে উঠছে। আর তো কয়েকটা দিন, তারপর রীতিমতো মহালয়া থেকেই বাগবাজার ভিড় শুরু হয়ে যায়। তারপরে তৃতীয়া নাগাদ মণ্ডপ খুলে যায় সকলের জন্য। মোটামুটি ভেতরের দিকে দেখতে পাচ্ছি বাঁশ বাটামের কাজ, কাপড়ের কাজ, সেগুলো মোটামুটি চলছে। এখানেও প্রচুর প্লাইয়ের স্ট্রাকচার পড়ে রয়েছে, সেগুলোও চলছে। ওপরের দিকটা একটা দারুণ ঝাড়বাতি থাকে প্রত্যেক বছর, এটা অন্যথা কিছু হয় না। ট্র্যাডিশনাল যদি পুজো বলতে হয় তাহলে বাগবাজার সবার প্রথম তালিকার মধ্যে। মায়ের প্রতিমা দারুণভাবে সেজে উঠছে। আর তার সাথে সাথে পাশাপাশি মায়ের সন্তান সন্ততিটা, লক্ষ্মী, গণেশ, ওদিকে কার্তিক, সরস্বতী, প্রত্যেকেই প্রায় সেজে উঠেছেন। মায়ের প্রতিমার প্রাথমিক স্তরে যে মাটির কাজ তা কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার ধীরে ধীরে রঙের কাজ শুরু হবে। আচ্ছা, এবার তোমাদের দেখাই বাগবাজারের প্রতিমা ঠিক কীভাবে সেজে উঠছে। যে প্রতিমা, যে মায়ের দর্শন করতে হাজার হাজার লাখ লাখ ভক্তরা ছুটে আসে প্রত্যেক বছর এই বাগবাজার পুজো প্রাঙ্গণে। আর এই বাগবাজারের প্রতিমার যে কাজ তা কিন্তু জোর কদমে চলছে। মায়ের যে মুখশ্রী তা কিন্তু ইতিমধ্যেই লাগানো হয়ে গেছে, আর সত্যি অপূর্ব লাগছে। বাগবাজারের প্যান্ডেলের সামনে এই মাঠেতে কিন্তু অলরেডি এইসব লাইটিংয়ের যে সমস্ত প্রস্তুতি সেইগুলো শুরু হয়ে গেছে। লাইটিং এসে গেছে, এদিকেও লাইটিং এসে গেছে, লাইটিংয়ের যে তোড়জোড় সেগুলো চলছে বাগবাজারের একদম প্যান্ডেলের সামনে।